वृषभानुसुते देवी प्रणमामि हरि। বুঝলেন, চেয়ারে বসুন। आनंद हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরম আরাধ্যতম परम कारणिक श्री शिल गुरुपाद पंथ जगत गुरु नित्य प्रविष्ण विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद भक्ति वेदांत शिल बावन श्री गुरु महाराज पटक श्री गुरु महाराज प्रज्ञान केशव गोस्वामी महाराज भक्ति सिद्धांत श्री प्रभुपाद गुरु सुदास भक्ति ठाकुर दासबाजी महाराज षड़ गोस्वामी प्रभु सपरिकर गौर नित्यानंद सपार्श राधा विनोद बिहारी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद अर्चा मूर्ति समूह गुरु परंपरा समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलिया धमे भक्तिपूर्ण अनंत अनंत করে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णवবৃন্দ মাতৃবৃন্দা সকলের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ প্রণাম জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে মনোরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। অদ্য শ্রী শ্রী গৌড়ী বেদান্ত সমিতি প্রাক্তন আচার্য परमाराध्यतम परम कारणिक जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिष्यमद भक्ति वेदांत बामन गोस्वामी गुरु महाराजेर शुभ आविर्भाव तिथि। এই তিথিকে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠান। ছিল বামন গোস্বামী মহারাজের অতিমর্ত দিব্য চরিত কথা আলোচনা করলে আমরা জানতে পারি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে তিনি হরিনাম গ্রহণ করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে হরিনাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যা সর্বপ্রথমে নামদান ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ গুরু মহারাজকে প্রদান করেছিলেন।
শ্রীধাম মায়াপুরে শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের আকর্মঠ রাজ শ্রী শ্রী চৈতন্য মঠেই তিনি তার প্রভুপাদের সান্নিধ্যে, তার পরিকরের সান্নিধ্যে থেকে সাধন ভজন লাইনে আচার আচরণ থেকে আরম্ভ করে সম্পূর্ণ শিক্ষা ওইখানেই লাভ করেন। অতি ছোট বয়সে তিনি আসেন, খুব ছোট বয়স। সম্পূর্ণ গুরুবর্গের কাছেই তাদের লালিত পালিত স্নেহ প্রীতি ভালোবাসা সাধন শিক্ষা ছিল প্রভুপাদের সান্নিধ্যে থেকেই তার বিশেষ এই মর্তলোকের লীলা প্রদর্শিত। ছিল বামন গোস্বামী গুরু মহারাজ কে ছিল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদ পরম গুরু মহারাজ ছিল বিনোদ বিহারী ব্রহ্মচারী সান্নিধ্যেই শিক্ষা আদি লাভ করার জন্য প্রভুপাদ নির্দেশ করেন। ছিল পরম গুরু মহারাজ কেশব গোস্বামী মহারাজ তাহাকে নিজের মতো করে প্রভুপাদের যথার্থ উপযুক্ত করে তাকে তৈরি করেছিলেন। সবকিছু দায়িত্ব শিক্ষা আদি সবকিছু ছিল পরম গুরু মহারাজ তাকে তৈরি করেছিলেন। তখন শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে অনেক গুরুবর্গ ছিলেন, তাহাদের নয়নের মণির মতো হয়েছিলেন। তার সেবা, তার আদর্শ ছোট শিশুর যেমন চঞ্চলতা, তার মধ্যে কোনো চঞ্চলতা ছিল না। গুরুবর্গ যা বলতেন তাই তিনি করতেন। তার সেবা এবং তার গুণ আদি বৈষ্ণব চিত দেখে ছিল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদ তার নাম রেখেছিলেন সজ্জন সেবক ব্রহ্মচারী। তার সজ্জন কাহারা? যারা জীবের আত্মকল্যাণ করেন, প্রভুপাদের পরিকরগণ প্রভুপাদ সকলেই তা ছিল যথার্থ সজ্জন। প্রত্যেকের সেবা তিনি করেছেন, সকলের কথা তিনি শুনতেন, খুব সেবা করেছেন, যেটা ওই বয়সে করা সম্ভব নহে, ওই বয়সে তো সেবা করেছেন। কেন? গুরু বৈষ্ণবের সেবা করলে তাহাদের আশীর্বাদে এক অলৌকিক সাধুগুরু বৈষ্ণব সেবার এক শক্তি পাওয়া যায়। যাহারা কায়মন বাক্যে নিষ্কপটে গুরুবর্গের ভগবানের সেবা করেছেন, তাদের উপরেই ভগবান জীব উদ্ধারের দায়িত্ব প্রদান করে থাকেন। তাই ছিল পরম গুরু মহারাজ
তাকে দেখে তিনি অনুভব করেছিলেন ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রচারের নিমিত্ত, রক্ষার নিমিত্ত যেমন তিনি ভক্তি সিদ্ধান্ত সহি ঠাকুরকে পেয়েছিলেন, আবার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবত প্রচারের নিমিত্ত যেমন সুখদেব গোস্বামীকে পেয়েছিলেন, ঠিক সেরকম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজকে ঠিক তদ্রূপ পেয়েছিলেন। ছিল ভক্তি বিনোদ ঠাকুর যেমন ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদকে সেইভাবে তৈরি করেছিলেন, ব্যাসদেব যেমন সুখদেব সেইভাবে তৈরি করেছিলেন, ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ গৌড় বেদান্ত সমিতিকে রক্ষা করার নিমিত্ত সকল শাস্ত্রের তাৎপর্যকে সাধুগুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে তাকে প্রকৃষ্ট রূপে নিজের মতো তৈরি করেছিলেন। ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বামন গোস্বামী মহারাজের তার এরকম আদর্শ, বিচার, শাস্ত্র দর্শন, তার গুণগুলো দেখে অত্যন্ত তিনি সন্তুষ্ট হয়েছিলেন যে প্রভুপাদের যা কিছু জিনিস, যে সম্পদ ছিল কেশব গোস্বামী মহারাজ যাহা দেখেছিলেন, সেই সব আদর্শ গুণগুলো ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের মধ্যে ছিল। যদি বৈষ্ণবের 26টি গুণ রয়েছে, তার থেকেও যদি কিছু অধিক গুণ যদি নিখুঁতভাবে বিচার করা যায়, সেটাও ছিল বামন গোস্বামী মহারাজের মধ্যে ছিল। শিল রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে যেমন একজন সাধু সন্ত হলে তার কিরকম বাচন ভঙ্গি থেকে আরম্ভ করে কিরকম অনুভবী, কিরকম কথা, কিরকম ব্যবহার, সবকিছু তিনি সেইগুলোকে মিলিয়ে নিয়েছিলেন শাস্ত্রের সঙ্গে। এই যে শাস্ত্র বাগ্ময় মূর্তির যেন আর এক মূর্তি ছিল বামন গোস্বামী মহারাজের মধ্যে দেখা যায়। বাচ বেগং মানস ক্রোধ বেগম জুহা উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়তে ধীর সর্বামপিমাং পৃথিবী সশিস্বাত। বাক্যের বেগ। গুরু মহারাজ কোনোদিন উচ্চবাচ্য কোনো কথা কাউকে বলতেন না, দুঃখমূলক কথা কাউকে তিনি বলতেন না। এমন ভাবে তিনি শাস্ত্র দৃষ্টান্তগুলো দেখাতেন, তার দর্শনই এমন ছিল যে মানুষের মধ্যে যত প্রকার ক্রোধান্বিত, বিদ্বেষমূলক বা অন্যান্য ব্যতিক্রম যদি কিছু গুণ থাকে, তাহাকে দর্শন করলেই হৃদয় পবিত্র হয়ে যেত। যেটি বৈষ্ণব মহাজন ভাষায় দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। ভিতর মধ্যে যদি ভগবত ভজনে বিরোধী ইন্দ্রিয় ক্রিয়া যদি উলট পালট করে, এ হেন দিব্য মহাপুরুষকে দর্শন করলে তার হৃদয় শান্ত হয়ে যেত। এটা প্র্যাকটিক্যাল আমার ঘটনা দেখা। তিনি যখন হরিকথা বলতেন, ছোট ছোট শিশু কোলে থালে চ্যাম হ্যাঁ করে, তো চ্যাম হ্যাঁ করতো না, নির্ঝুম ভাবে ধীর ভাবে শুনত। মানে এটা একটা এমন পরিবেশ হতো, মানে যথার্থ রূপে শ্রবণের যে উপযোগ্য
এরকম এক পরিবেশ তৈরি হয়ে যেত। এটা কিসের লক্ষণ? মহাপুরুষের বিশেষ দিব্য তার চরিত্রের লক্ষণ, দর্শনে দিব্য দর্শন ছিল। তাহলে এই যে 6টা বেগ তিনি সম্পূর্ণ কন্ট্রোল করেছিলেন। এই যে তার মধ্যে ক্রোধ দেখা যেত না, কাম ক্রোধ লোভ তার দেখা যেত না, অত্যধিক মোহ দেখা যেত না, মদ মাশ্চর্য ভাবও দেখা যেত না। মানে একবার দিব্য এক অপ্রাকৃত স্বয়ং ভগবানেরই পরিকর পার্ষদগণকেই ভগবানই জগৎ উদ্ধারের নিমিত্ত পাঠিয়ে থাকেন। তার শিক্ষা খুব সুন্দর ছিল। প্রভু ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদের যেরকম তার ভাব গম্ভীর সাধনচিত যেরকম বক্তব্য পেশ করতেন, তিনিও তার কথার মধ্যে নিত্য নতুন ভাবে শাস্ত্রীয় কথাকে প্রকাশ করতেন। বামন গোস্বামী মহারাজ যে তান বেগাঞ্জ বিষয়তে ধরে যে ধীর ব্যক্তি এই 6 রিপুকে ষড় রিপুকে যিনি নিজের কন্ট্রোল করতে পারেন, তাকে বলা হয়েছে যে পৃথিবীকে সেই শাসন করতে পারে। তার কথা অনায়াসে শুনে তাহার গুরু ভাইরা যাহারা ছিলেন, ছিল বামন গোস্বামী মহারাজকে তাহার সে দিব্য অলৌকিক বস্তু দেখে সকলেই তাহাকে নিজের গুরুর ন্যায় সান্নিধ্যে থাকতেন। এমনও গুরুবর্গের শ্রীমুখে আমরা শুনেছি যে আমাদের গুরু কেশব গোস্বামী মহারাজ অন্তর্ধান হয়ে গেছেন, ওই আসনেই বামন গোস্বামী মহারাজ প্রতিষ্ঠিত ছিলেন। ওনারা বলছেন আমাদের গুরুদেব যে চলে গেছে এটা আমরা অনুভব করতে পারি নাই, যেমন তিনি সাক্ষাৎ রয়েছে। কাকে দেখে অনুভব করতেন? ছিল বামন গোস্বামী মহারাজকে দেখে। অভাব অনুভব করতেন না। আমার গুরুদেব সাক্ষাৎ যেন বামন গোস্বামী মহারাজের রূপে এখানেই তার মধ্যে বিরাজিত, এদের কোনো অভাব মনে করতেন না। সকলে এক কথা একসঙ্গে বসে তাকে সামনে রেখে যদি কিছু করণীয় থাকে সকলে বসে আলোচনা করতেন। আর যখন বসতেন মাঝখানে বসতেন ছিল বামন গোস্বামী মহারাজ, একদিকে চেয়ারে বসে আছেন ছিল নারায়ণ গোস্বামী মহারাজ, আর একদিকে বসে আছেন ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, তার আর পাশে পল্ট গোস্বামী মহারাজ, ত্রিদণ্ডী মহারাজ, হরিজন মহারাজ, যেসব আমাদের ঊর্ধ্বমন্ত্রী মহারাজ, সন্ন্যাসী মহারাজ, আচার্য মহারাজ, যাহারা তদানীন্তন সমাজ যেসব যারা ছিলেন, ওই সবার মধ্যে মিটিং আদি হচ্ছে, পরিচালনা করছেন ছিল নারায়ণ গোস্বামী মহারাজ। সব কি কর্তব্য না সব আলোচনা, উনি চুপচাপ বসে সবসময় ধ্যানস্থ। এক কথা বলতে মানে ভোলা, মানে শিব ঠাকুর যেমন ধীর ভাবে ধ্যানে ভগবত চিন্তনে যেরকম থাকতেন, তিনি সেরকম চক্ষু মুদ্রিত করে বসে থাকতেন। চক্ষু মুদ্রিত করে আছেন, সব সময় মুখে কৃষ্ণ নাম, মন মানে ঠোঁট আস্তে 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 নড়ছে, চক্ষু মুদ্রিত আছে কিন্তু বসে আছে শুনছি। এত ধীর নারমাদ তিনি কন্ট্রোল করে সবকিছু বলছেন, আর গুরু মহারাজ চুপ করে বসে তিনি তার চিন্তায় রয়েছে, ধ্যানস্থ, সবসময় ধ্যানস্থ।
তা এই যে জিনিসগুলো মানে দেখা যায়, মানে দিব্য তাদের ভগবানের সঙ্গে যেন এমনভাবে সংযোগ, যে সংযোগ বিচ্ছিন্ন হতো না। ধ্যানস্থ মানে মানে কি, ভগবানের চিন্তায় রয়েছে, ধ্যানস্থ রয়েছে, এধার ওধার মন বিক্ষিপ্ত হতো না, ধীর স্থির ভাবে হ্যাঁ তিনি রয়েছে। এমনও তার দিব্য মুখস্থিত অলৌকিক বাণী ছিল, দর্শন ছিল। কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্ন নিয়েও যদি আসতো, অনেক সংশয় রয়েছে, প্রশ্ন করবে, জানবে, বুঝবে, হয়তো লিখেও নিয়ে এসছে, কিন্তু তিনি যখন হরিকথা যখন বলতেন, যেন ওই যাই লিখে নিয়ে এসছে সব প্রশ্নের উত্তর হরিকথার মধ্যে সমাপ্ত হয়ে গেছে। পরে কাগজ খুলে দেখাচ্ছে, মহারাজ আমি এইসব প্রশ্ন নিয়ে এসেছিলাম, আপনাকে বলবো, কিন্তু আমি কি জানি না, আমার বলার পূর্বে সব প্রশ্নের উত্তর আমি আপনার হরিকথার মাধ্যমে পেয়ে গেছি। কি বুঝলেন? হরে কৃষ্ণ। মনের যে সব প্রশ্নগুলো থাকতো বলবে, সে প্রশ্নের উত্তর হয়ে গেছে, হরিকথার মাধ্যমে সমাপ্ত হয়ে গেছে। তাই গুরু মহারাজের সময় যেসব আচার্যগণ যাহারা ছিলেন, প্রায় মায়াপুরে যারা ছিল বা অন্যান্য যারা বিভিন্ন জায়গায় যেসব মঠ মন্দির আছে ছিল, এলেই দেবানন্দ গৌড়ী মঠে বামন গোস্বামী মহারাজকে দর্শন করার জন্য আসতেন সকল গুরুবর্গরা, যেখানে যা থাক না কেন, এলেই বামন গোস্বামী মহারাজকে দর্শন করে যাব, সবাই আসত। সকল গুরুবর্গ ছিল বামন গোস্বামী গুরু মহারাজের তার সভাপতিত্বে এখানে বেদান্ত সমিতি বিপুল ভাবে পরম গুরু মহারাজের এই সমিতির উজ্জ্বলতম প্রচার প্রসার বেদান্ত সমিতির নাম উড্ডয়ন করেছিলেন। এত প্রচার প্রসার ছিল, আর যে আমাদের মঠগুলো ছিল তাহারা বলতেন যে গৌড়ী বেদান্ত সমিতির যে সব ব্রহ্মচারী সন্ন্যাসী বা যে প্রচার এত বিশাল, তারা এক কথাই মেনে নিতেন। পরিক্রমায় যখন যাওয়া হতো, অন্যান্য থেকে ডবল ভক্ত সমাগম ডবল, এত লোকে লোকারণ্য। খুব আনন্দ, খুব উৎসব। যাহারা ওই পরিক্রমায় এই গুরুবর্গের শান্তি যারা থাকতো, তারা ভাবতেন আমরা এতদিন যে সাধন ভজন করি নাই, আজ ইনাদের দর্শনের সান্নিধ্যে থেকে আমার পূর্ণ জীবনের জন্য সাধন ভজন সমাপ্ত, ফল পেয়ে গেছি। বুঝলেন, ভিতরে এত আনন্দ ভক্তি প্রকটিত হতো, মন এত ভক্তি সহকারে শ্রবণ করত, মন বিচলিত কোনোদিন হতো না। এত সাধন ভজনের বলকে উপলব্ধি করা যেত। এমনও কিছু কিছু জিনিস দেখা যায় যে শারীরিক মানসিক দিক দিয়ে হয়তো ভারসাম্য অন্যরকম হয়ে গেছে, দেখা যাচ্ছে না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু গুরু মহারাজকে যখন প্রণাম করা হতো, দর্শন করা হতো, সঙ্গে সঙ্গে তার মানসিক
এবং শারীরিক যে সব কষ্টগুলো অনুভব ছিল সেগুলো কি হতো, সমাপ্ত হয়ে গেছে। আমার প্র্যাকটিক্যাল ঘটনা, যখন আমরা বৈঠক মহারাজ সান্নিধ্যে সবসময় থাকতাম, প্রচার হতো, আর ঠান্ডা লেগেছে ওই তখন ওই ট্রাক্টর করে আলু চাল এসব নিয়ে আসতো। দোলের সময় ওই ট্রাক্টরের উপরে বসে চাল আলুর বস্তার উপরে বসে খোল বাজিয়ে কীর্তন করতে করতে নবদ্বীপে আসতাম। মাঝখানে বসে আছেন পটক গোস্বামী, 4-5 সব ব্রহ্মচারী, আমরা কীর্তন করতে করতে নবদ্বীপে আসতাম। যেহেতু প্রচারের ক্ষেত্রে ঠান্ডা লেগে মাথা কি হয়েছে জানি না, ঠান্ডাও যে মাথা এমন মানে অস্বস্তি বোধ করছে, মানে স্থির রাখতে পারছি না, কটকট কটকট করছে মাথা এমন, মানে একই মানে এই 5টার জন্য পুরো একবারের জন্য কিসের জন্য একবারে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। খুব কষ্ট অনুভব হচ্ছে। তার কোনো রকমে ট্রাক্টরটা ভিতরে ঢুকলো, ঢুকে সঙ্গে ছুটে গিয়ে দেখছি না গুরু মহারাজ এর সময় বসে আছেন, গুরু মহারাজকে দর্শন করে তবে ঘরে ঢুকবো। তা ওই সময় সকল ভক্ত তাহারা প্রসাদ পাওয়ার নিমিত্ত এই ধারুদা সব চলে গেছে, এদিকে বসে আছেন রেডি করছেন। আর আমি ওই সময় গিয়ে গুরু মহারাজকে প্রণাম করছি। গুরু মহারাজ সে চক্ষু মুদ্রিত করে হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাতে মালা আছে, মুদ্রিত করে হরিনাম করছে। আর ওখানে সেবক নেই, খাটের উপরে বসে আছেন, আর আমি এরকম কাছে এরকম প্রণাম করছি। আর ঠিক ওই খাটের এই যে এখানটাই, এই যে জায়গাটা, এখানে মাথাটা ঠেকে গেছে। আর গুরু মহারাজ কি করছেন, হাতে যে মালাটা ছিল, মালাটা আমার মাথায় ঠেকে দিয়েছে। ঠেকে দেওয়ার পর দেখছি আর সে যন্ত্রণা, সে ব্যথা আর সে অনুভব না, একবারে স্বাভাবিক হয়ে গেছে। এটা আমার প্র্যাকটিক্যাল ঘটনা, এটা আমি যেটা বলছি এটা প্র্যাকটিক্যাল, এটা আমার জীবনে হয়েছে। এমন অসুস্থ এক পর্যায়ে ছিল, আমি তো গুরু মহারাজকে কিছু বলিনি, শুধু প্রণাম করছি, প্রণাম করে উঠবো, মাথাটা ঠেকে গেছে খাটার মধ্যে। আর ওই চোখে মুদ্রে হরিনাম করছেন, চোখে তো মুদ্রে আছে, হরিনাম করছে, ঠোঁটটা শুধু লড়ছে আস্তে আস্তে, আর হরিনামের মাথাটা আমার মাথায় ঠেকে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে একবার স্বাভাবিক হয়ে গেছে। কি হরে কৃষ্ণ। মানে মুক্ত পুরুষের তাদের ভিতরে অনেক কিছু, তারা হৃদয়ের কথা জানে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু ওনারা জানেন। বাইরে থেকে যেন আমরা বাজি কিছু উপলব্ধি করতে পারেন, করা যায় না। আর এক প্র্যাকটিক্যাল ঘটনা, গুরু মহারাজের ব্যাস পূজা হবে, শ্যামসুন্দর গৌড়ীয় মঠে ঠিক হয়েছে। ত্রিদণ্ডী মহারাজের সেবক ছিল আমাদের এক গুরু ভাই, আমরা দুজনে সকালে গুরু মহারাজকে প্রণাম করে সোজা চলে গেছি হাকিমপাড়া, আমাদের একটা মঠ আছে, গোপাল মঠ, গোপাল মন্দির, ওখানে ঠাকুর দর্শন করে রাস্তায় আসছি। আস্তে আস্তে ওই মন্দিরে ঢুকার পূর্বে ওই মেন রাস্তার উপরে অনেকগুলো দোকান আছে, দোকান, আর ওই দোকানের সামনে একটা 4 চাকার গাড়ি, যেমন ওই সুজুকি থাকে না, মারুতি সুজুকি, হ্যাঁ, সুজুকি দাঁড় করে দিয়ে একটা ছোট মোটো ওই হালকা ধরনের একটা টেবিল বের করে লটারির টিকিট বিক্রি করছে। আর মাইকে, ছোট মাইক, বলছে আজকে রাত্রের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাবেন, এই টিকিট কাটলে 10 টাকার টিকিট, ক লক্ষ জন টাকা পাওয়া যাবে। ওখানে ক্যানভাস করছে। আমরা তখন দুজন আস্তে আস্তে বলি, এই গুরু মহারাজের ব্যাস পূজা আছে কালকে, যদি একটা টিকিট কেটে যদি একটা কিছু যদি পাওয়া যায়, গুরুদেব সেবায় লাগানো যাবে, মন্দিরের সেবায় লাগানো যাবে। তখন
ও বলছে না, হ্যাঁ এসব টিকিট ফিট এসব করে না। তো এখন যাই, গুরু মহারাজের আরতি সময় হয়েছে, ভোগ আরতির সময় হয়ে গেছে, চল। মানে এইটুকু দুজন চিন্তা করেছি, দুজন বলছে একটা টিকিট কাটলে হয় না, এই কাটলে তো এটা কিছু টাকা পাওয়া গেলে ওইটা গুরুদেবের সেবায় লাগানো যায়, ভগবানের সেবায় লাগানো যাবে। ওইখান থেকে আমরা দুজন খুব ছুটে ছুটে তাড়াতাড়ি গিয়ে মন্দিরে প্রবেশ করেছি, আর গুরুমা তখন বসে আছে, প্রণাম করে ঘরে ঢুকবো আর কি, নিজেদের যে রুমে আছে ঢুকবো। আর প্রণাম করতে গিয়ে সঙ্গে সঙ্গে গুরুমা বলতে আরম্ভ, এই তোর কত টাকা লাগবে। কি করবো, কি বুঝলেন হরে কৃষ্ণ? প্রণাম করার সঙ্গে সঙ্গে উত্তর এসে গেছে, কত টাকা লাগবে তোর। তখন দুজন আমরা আরে আমি তো বরাবরই করছি টিকিট কেটে এই টাকাটা পেলে করবো, গুরুমা জানলো কি করে? হ্যাঁ, আমরা তো কাউকে প্রকাশ করিনি, কেউ ব্রহ্মচারী কেউ নেই ওখানে। দেখুন, এই হলো অন্তর্যামী। হ্যাঁ, সব জানে, সাধন ভজনে এ কতটা কি উঠেছে না উঠেছে সব ভিতরে খবর জানে। এরকম তার জীবনে অনেক কিছু জিনিস আমরা এরকম অলৌকিক জিনিস দেখা গিয়েছে। তার ছিল বামন গোস্বামী মহারাজ যতদিন বেদান্ত সমিতিতে ছিলেন, মানে এত আনন্দ হয়েছে যে উপলব্ধি হতো যে আমরা একটা বৃক্ষের ছায়া রয়েছে, আমাদের কোনো ভয় নাই, কোনো কিছু আমরা অনুভব করতে পারতাম না। খুব আনন্দে এত আনন্দ পেয়েছি সে সময়। কাজও তো বেশি ছিল, অনেক করতে হয়েছে, কিন্তু পরিশ্রমগুলো আমাদের মনে হতো না। কেন? গুরুদেবকে দেখলেই আমাদের সে পরিশ্রম লাঘব হয়ে যেত, পরিশ্রমকে পরিশ্রম বলে মনে হতো না। এত আনন্দ ছিল, এত আনন্দ। তার ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের আরো আপনার চরিত্র শুনেছেন, দিব্য লৌকিক। আমার এক গুরু ভাইকে প্রেত হয়েছিল, পেতনি, যারা ভূতকে বিশ্বাস করে না, এরকম পর্যায়ে পড়ে না, প্র্যাকটিক্যাল না পড়লে তো বোঝা যাবে না। আমাদের গুরু ভাইকে এক পেতিন ধরেছিল, ও বৃন্দাবনে পড়তেছিল, আমিও তখন বৃন্দাবনে আছি। ও কেশিঘাটে স্নান করতে গিয়েছিল, প্রায় দ্বীপ প্রহর, একটা অসময় থাকে কিন্তু। ও দ্বীপ প্রহরে স্নান করতে গিয়েছিল, সে স্নান করতে গিয়ে ওই ঘাটে ওকে ধরেছে। সেদিন থেকে ও যখন স্বাভাবিকভাবে যাতায়াত করত, আর সে যাতায়াত করতে পারছে না। থাকতো এক মারোয়ারি রাধাকৃষ্ণ ছিল, সেই মন্দিরে সেবা করতে থাকতো, আর ওইখান থেকে ও পড়াশোনা করতো। এখন শুনছি ও নাকি এখন ভাগবত সপ্তাহ করে ছেলেটা। যাই হোক, ধরেছে, অনেক উৎপাত করেছে, ওকে শাসিয়েছে, যাই আমি যে ধরেছি কাউকে বলবি না। কাছে আসতো, সবসময় কাছে থাকতো, রাত্রে হলে থাকতো কাছে, সেই রূপে, যে রূপে দেহ রেখেছে ওই রূপেই থাকতো কাছে। ওকে বেড়াতে নিয়ে যেত, বলে যেসব জায়গা বেড়াতে নিয়ে যেত, যে জায়গা দেখিয়েছে, এরকম দেখা পরবর্তীকাল দেখতে পায়নি ও ছাড়ার পর। এত সুন্দর জায়গা দেখেছে। আমাকে একদিন বলছে, কি করি বলো দেখি। কি করে, একজন আমাকে নিষেধ করেছে। কি নিষেধ করে? স্নান করতে গিয়েছিলাম, সেই স্নান করার পর থেকে আমার কাছে আসে, আমাকে বলছে, আমি তো বৃন্দাবন রয়েছি, কি করা যায় বলি, আমাকে বলছে। তখন তুই পণ্ডিতজিকে বলবি, পণ্ডিতজি কিছু তো বলবে। তখন পণ্ডিতজি গিয়ে বলছে যে কি করি বলুন তো, এরকম আমার অসুবিধা। তখন বলে বল,
তুমি কি করলে আমাকে ছেড়ে যাবে বলো? আমি সেই সাধন ভজন করবো বলে আর তুমি আমাকে ধরে আমার সাধন ভজনে বাধা হচ্ছে, কি করলে আমাকে ছাড়বে বলো? এটা বলিস না। তাই ও যখন এসেছে ওকে বলেছে, আমি এসে ভজন করতে, তুমি এইভাবে করছো, আমার খুব অসুবিধা হচ্ছে, শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, পুরো শরীর শুকিয়ে যাচ্ছে, এরকম মোটা ছিল ইয়া শুকিয়ে যাচ্ছে একবার। তুমি আমায় ছেড়ে দিল, কি করলে আমায় ছাড়বে তুমি বলো? তখনও বলছে, বলে আমাকে চরণামৃত দিলে আমি উদ্ধার হয়ে যাব। তো বলে কার চরণামৃত, কি চরণামৃত বলো? তা বলে তোমার গুরুদেবের চরণামৃত আমাকে দিতে হয়। কি বললেন? তোমার গুরুদেবের চরণামৃত আমাকে দিতে হবে। আর গুরু মা যেটা কাশি এরকম ভাবে করতেন, তো সকালে ভাবতে হতো না শারীরিক রোগ, ও প্রেত তখন বলছে আগে তোমার গুরুদেব কোনো রোগ কিছুই নাই, আর উনার মতো মহাপুরুষ এখনো বর্তমান এই জগতে নেই। প্রকাশ বলেছে ওকে, এরকম নেই। তখন অনেক আচার্য তখন ওই কার্তিক মাসে প্রতি বছর যেতেন, তো ওখানে আরো কিছু কিছু ছিল, অনেকে যায়নি, অনেকে ছিল। ও তখন নাম করছে, মহারাজ বলে না তোমার গুরুদেবের চরণামৃত আমাকে দিতে হয়। তা গুরু মহারাজ ওই কার্তিক মাসে থাকতেন কোন দিকে? নবদ্বীপে গুরু মা সামলাতেন, আর কার্তিক মাসে বৃন্দাবন মথুরা সামলাতেন নারায়ণ মহারাজ। তা কার্তিক মাসে এলে গুরু মা হরিকথা বলতেন, কার্তিক মাসে সিধা নবদ্বীপ দেবানন্দ গড়িয়ে ওঠে, আর ওখানে যখন পরিক্রমা চলতো বৃন্দাবনে, সেটাকে লিড করতেন নারায়ণ গোস্বামী মহারাজ। উনি ওখানে হরিকথার দ্বারা এই করতেন। তো এখানে তখন উনি চিন্তা করছে আমি পাবো কোথায় গুরু মাতা তো নবদ্বীপে, এই সময় নিয়ে আসা সম্ভব হবে চরণামৃত, চরণ ধৌত জল? তখন ওই রূপ সনাতন গৌড়ীয় মঠ আমাদের রয়েছে, সাবাকুঞ্জ রূপ সনাতন গৌড়ীয় মঠ, ওইখানে আমরা এক গুরু ভাই থাকতো বাবাজি মহারাজ। ও মাঝে মাঝে যখন আসতেন নবদ্বীপে, গুরু মাঝে চরণ ধৌত জল ও নিয়ে যেত, শিশিরের মধ্যে রেখে দিত। ওকে গিয়ে বলেছে, মহারাজ আপনার কাছে গুরু মহারাজের চরণ ধৌত জল আছে? বলে কি ব্যাপার, কেন? ও তো সবাই কথাটা খুলে বললো। বলে হ্যাঁ আমার কাছে আছে, শিশির একটা আছে। তখন ও বলে তাহলে আমি কিভাবে তোমাকে দিয়ে আসবো? বলে তুমি একটা পঞ্চপাত্রের মধ্যে, তামার পাত্রের মধ্যে ওইটা নিয়ে কেশিঘাটে একটা দেখো বেদি আছে, ওখান থেকে আমরা স্নান করতাম। বেদি উঁচু মতো বেদি আছে, দেখো কেশিঘাটে ঘাট দুপাশে উঁচু উঁচু দেখো বেদি করা আছে, যেখানে ব্রজবাসীগণ ওই গম টম দেয়, পায়রাগুলো খায়, বাঁদরগুলো খায়, ছড়িয়ে দিয়ে আসে। একবার যমুনার ঘাটে কেশিঘাট, যখনই কেশিঘাট মনে হচ্ছে না তো চোখের সামনে ভাসছে সে জিনিসটা, এরকম ই করা, মাঝখানে ঘাট উঁচু করার মতো বেদি করা আছে। বল ওইখানে তুমি দিয়ে আসবে কেশিঘাট। তখন ও ওই চরণামৃত নিয়ে ওই কেশিঘাটে দিয়ে আসে। কেশিঘাটে দিয়ে যখন ও চলে এলো, তখন ওই পেত্নী আবার ও যখন ঘরে ঢুকেছে, গিয়ে ওকে বলছে যে আমি পেয়ে গেছি, আর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আর আর যারা যেসব জাতিকে আমি দিয়েছি তারা যেন আমাকে ক্ষমা করে বলবে। আমি হ্যাঁ আমি চললাম, আমি চললাম। উনি চলে গেল। পরবর্তীকালে জিনিসটা যখন আমাকে জিজ্ঞাসা করলাম যে মেয়েটা তোমাকে ধরলে কেন, কি ব্যাপার এখানে, তখন ও বললে ও নিয়েছেন এক ব্রাহ্মণ কন্যা ছিল, দেখতে খুব সুন্দরী। ও ভক্ত ছিল, রোজ গীতা পাঠ করতো, নৃসিংহ সমন্ত্র। ও যখন ভয়ে যখন নৃসিংহ মন্ত্র জপ করতো না, ওকেও নৃসিংহ মন্ত্র শোনাতো। বলে আমাকে এরকম ভয় লেগেছে,
ওর রূপ দেখে আমি নৃসিংহ মন্ত্র জপ করছি, আর ও আমাকে নৃসিংহ মন্ত্র শোনাচ্ছে, আমাকে বলছে, আমাকে বলো, ও আমাকে নৃসিংহ বললো, আমি যেটা বলবো সেটা শোনায় আমাকে। তখন বলো আমি গীতা পড়তাম, ও তখন বলছে আমি গীতা পড়তাম, এই মন্ত্র পড়তাম, এখানে আমি দর্শন করতে এসে স্নান করতে নেমেছিলাম, আর স্নান করতে গিয়ে ওখানে একটা জলের পাগ হতো ঘুরতে, তখন খুব স্রোত ছিল, ওই স্নান করতে গিয়ে ওখানেও দেহ রেখে দেয়। আর তুমি অসময়ে যাও, ওইখানে আমি ছিলাম, তখন আমি তোমাকে ধরেছি। এই পুরো কথা আগে বলেছে উনি। তখন আমি চললাম বলেও চলে গেছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। গুরু মহারাজ ভূতের বিয়ে দিয়েছে, বিয়ে, ভূতের বিয়ে। কি আজব কোথাও রে ভাই। হ্যাঁ, 24 থেকে প্রচারে যেতেন, তখন গাড়ি ঘোড়া তো সহজে চলতো না, মেঠো রাস্তা হাঁটতে হতো, গাড়ি এই করা হতো। এমন সময় গিয়েছে হাঁটতে হাঁটতে দেখা গেল হয়তো 5-7 কিলোমিটার হেঁটে যেতে হবে, অন্ধকার হয়ে। গাড়িতে নেমে যাচ্ছেন, যেতে যেতে হ্যাঁ ওখানে দেখলো সে বিরাট, যেমন বিয়ে শাদী হলে প্যান্ডেল ফ্যান্ডেল করে যেরকম বিয়ে শাদী বহু লোকের ব্যবস্থা হয়, এরকম অবস্থা। হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাত্রে, অনেক রাত্রি হয়ে গেছে। চিন্তা, আরে এখানে এরকম কি করে, এখানে তো আমি তো মনে হয় এখানে, ওখানে বিরাট মরা ছিল, শ্মশান, বিশাল শ্মশান ছিল। বলি এটা তো এখানে এতগুলো এখানে দেখি সবে, তো কি ব্যাপার, শ্মশান ছিল তো এখানে, এখানে এত লোক, কিন্তু কি ব্যাপার? হ্যাঁ, তখন কয়েকজন এলো, এসে বলে বাবা আমার আজকে মেয়ের বিয়ে, কন্যার বিয়ে, আপনি একটু আশীর্বাদ দিবেন আমার কন্যাকে, একটু আশীর্বাদ দিবেন, চলুন। বলে দেখুন আমার তো যেতে হবে, অনেকটা রাস্তা, অনেক রাতও হয়ে গেছে, আর দাঁড়ানোর সময় না, বাবা আমি আপনাকে আমার পৌঁছে দেবো, কোনো চিন্তা নেই, আপনাকে আমার পৌঁছে দেবো, বেশি সময় লাগবে না বাবা, আমি করে দেবো। ওখানে মেয়েরা আশীর্বাদ দিয়েছে, কন্যাকে আশীর্বাদ দিয়েছে। আশীর্বাদ দেওয়াটার পরে বলবো কিছু সেবা করবো না, কিছু সেবা করবো, এসব দেখেই হয়ে গেছে। তার কিছু ফল কিছু নিয়ে যান, ওই কিছু ফল বলে যা দিবেন পেটের মধ্যে দেন, তো সব ঠিকঠাক করে গাড়িতে বসে বসার ঢুকা, বলে এবার নামুন। বসেছে, এবার নাম। তখন সন্দেহ হয়েছে, আরে ভাই এতটা রাস্তা উঠলাম বলে নামুন, এই কি রে ভাই, আর অত অনেক রাত্রি হয়েছে, কখন আসবো, দেখলো হয়তো কোথাও অসুবিধা হচ্ছে, কালকে আসবে, আবার ডেকে তুললেই করলো। আর সব ঘটনাগুলো বলে আপনাদের ওখানে কি এইসব দেখছি বিয়ে বাড়ি হচ্ছে, শ্মশান ছিল দেখছি না, বলে কে বলছে শ্মশানই আছে তো, বলে এই যে এই ব্যাপার, বলে থাক এখনো সঙ্গে ঘুরি করবে না। সকালে বলে দেখলো, খুলে দেখতো কি আছে, খুলে দেখলো বিভিন্ন ফল, বিভিন্ন ঋতুর ফল, সব টাটকা টাটকা বড় বড়। ওই সময় ফলগুলো পাওয়া যায় না, তখন তো আমাদের ভারতবর্ষে তখন এই স্টোর করে এত রাখার এত সেরকম উন্নত হয়নি তখন। এইসব জিনিস ফল বলে আর ই করবেন না, ভৌতিক জিনিস তোরা খাবি না, এটা গ্রহণ করেননি। হ্যাঁ, ফল না না গ্রহণ, ভৌতিক জিনিস তো। তা গুরুমার বলছে একবার দেখে আসবো, যে জায়গাটাই হয়েছে আমরা গেলাম, দেখাচ্ছি, গিয়ে দিলে সেই শ্মশানই আছে, বিশাল শ্মশান। হ্যাঁ, না না দেয়নি, ওটা ই করে ফেলে দিয়েছে, ভৌতিক জিনিস না, এই জন্য গ্রহণ করে। তাহলে আপনারা বুঝতে পারছেন, অশরীর হলেও ওরা শরীর ধারণ করেও করে। হ্যাঁ, সাধু সন্ত তো তাহলে দেখা যায় ভূতের বিয়েও দিল, আশীর্বাদ করলো, এটু করলো। হ্যাঁ, গুরু মহারাজের চরণ ধৌত জল পেয়ে ও এ তো চরণামৃত পেয়ে তো উদ্ধার হয়ে গেলই। আর এখানে এরকম ভূতের বিয়ে আশীর্বাদ গুরু মহারাজ দিয়ে চলে এলেন। গুরু মহারাজ এরকম অনেক ইগুলো এরকম রয়েছে, বহু কিছু জিনিস রয়েছে। আমাদের এক গুরুবন ছিল,
খুব গরিব, অত্যধিক গরিব ছিল তিনি, কিন্তু তিনি ছিলেন গর্ভবতী। আর গর্ভবতী যখন হয়েছে, হঠাৎ গর্ভ যন্ত্রণা হয়েছে, গুরু মহারাজের কাছে মানে হাসপাতালে দিয়ে এসছে, অর্থ তো নাই, পয়সা করি তখন, দিয়ে এসছে। আর সে এসে ওকে তো হাসপাতালে দিয়ে এসছে, আর দিয়ে এসে গুরু মহারাজের কাছে কাঁদছে, বলে আমার স্ত্রী হয়ে গেছে, গুরুদেব আপনি কৃপা করুন, যেন ভালোভাবে যেন হয়, কোনো অসুবিধা না হয়, আপনি কৃপা করুন। খুব কাঁদছে, কোথাও কাঁদছে। গুরু মহারাজ চুপচুপ করে বললেন, কি বললেন, যা তোর কোনো অসুবিধা হবে না, যা ও ঠিক হয়ে যাবে, কোনো ভয় নেই, যা। গিয়ে দেখলো সন্তান ওনা আছে, সন্তান স্বাভাবিক, ডেলিভারি করতে হলো না, স্বাভাবিক সন্তান হয়ে গেছে, ভালোভাবে সুন্দরভাবে হয়ে চলে গেল। সে গুরু মহারাজের কাছে, গুরু মহারাজ আপনার কৃপাতে এই সন্তান আমি পেয়েছি নির্বিঘ্নে, আপনি কৃপা করুন। এই জন্য বলেন না, কৃষ্ণ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামরপতি হবেন। সত্যি এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হয়তো আমার সাধন ভজনের বলে কিছুই আমার বল নাই, কিন্তু গুরু বৈষ্ণব যদি একবার আশীর্বাদ কৃপা করে দেয়, যা তোর সব সাধন সিদ্ধ সব তোর প্রাপ্ত, যা আশীর্বাদ করে কৃষ্ণ ভক্ত, ওর সঙ্গে সঙ্গে প্রাপ্ত হওয়ার ক্ষমতা রাখে। এরকমই তার এমন ছিল, এরকম তিনি অত্যন্ত দয়ালু ছিল, এমন গরিব স্থানেও গিয়েছেন, সেখানে নিজের পয়সা খরচা করে সেবা করেছে। যেসব জায়গা মন্দিরে যেতেন, সেসব জায়গায় যদি কোনো কিছু ত্রুটি আদি দেখতেন, মানে হয়তো কোথাও কিছু নেই, আর্থিক অভাবে এরকম হয়েছে, গুরু মহারাজ তাদের হাতে অর্থ দিয়ে দেন, এটা আপনার সেবায় লাগান। যেসব ব্রহ্মচারী আমাদের মঠে, অন্য মঠে যারা হয়তো গীতা ভাগবত বা কিছু গ্রন্থ কিনে যে পড়বে, এরকম তখন পয়সা সবার হাতে তো ছিল না, এসে গুরু মহারাজ বলতেন, মহারাজ আমার পয়সা হবে, ভাই আমি কিছু গ্রন্থ কেনারও ইচ্ছা ছিল, আমি পাইনি। বলে তো কি কি গ্রন্থ লাগবে, দেখতে হবে, কিছু টাকা দিতে। এইটা আমি জানলাম যখন হরিদ্বারে গুরু মহারাজ ছিলেন, ওইখানে আমি গেলাম। ওখানে গিয়ে গুরু মহারাজের একটা আমি অষ্টক লিখে যাই, সংস্কৃত একটা অষ্টক, তখন পড়াশোনা করতাম তো বৃন্দাবনে। গুরু মহারাজ একটা অষ্টক লিখে, সে অষ্টকটা লিখে গুরু মহারাজকে দেখায়। গুরু মহারাজ এটা দেখে বলছেন, তুমি এটাকে আর একটু পণ্ডিত দিয়ে দেখে এটা ঠিক করে না। তারপর উনি বললেন, শুনো, আমি যখন সংস্কৃত পড়ছিলাম, তদানীন্তন সময় একটা বই ছিল, জানকীনাথ শাস্ত্রীর হেল্পস টু দা স্টাডি বলে একটা গ্রন্থ ছিল। বলে তুমি এই গ্রন্থটা কিনে পড়বে, নিবে এটা। আর আমাকে বললেন, কিছু আমি টাকা দিচ্ছি, তুমি কিছু গ্রন্থ কিনে পড়বে। তখন আমি গুরু মহারাজ বলে, গুরু মহারাজ আপনার আমি সেবা করব কোথায়, আর উল্টে আপনি আমাকে দিবেন, এটা আমার ঠিক লাগছে না ভালো। বলে তাহলে তুমি কিছু নিবে না, তাহলে আপনি কৃপা করুন যাতে আমি। তখন বলছে, দেখো সরস্বতীর বরে তো কালিদাস হয়েছিলেন, পণ্ডিত হয়েছিলেন, তুমি কার বরে হবে? বলে আপনি আশীর্বাদ করলে সব হওয়া যায়, ভক্ত শক্তি সব কিছু জিনিস পাওয়া যায়। বিড়বিড় করে কি বললেন ভগবান জানি না, গিয়ে প্রণাম করে দিল। দেওয়ার পর তখন ওই সংস্কৃতের ওই বইটি বলে, এটা আমি বলেছি, এটা তারা তুমি কিনে নিয়ে পড়বে, আমার গুরু মহারাজ আমার আশীর্বাদ করুন,
যাতে আমি এগুলো সংগ্রহ করে যেন করতে পারি, আপনার আশীর্বাদে আমার সব হবে, এ বলে আমি আর কোনো অর্থ নিলাম না। তখন সেবক বেরিয়ে বলছে, আরে তুই নিলি না? অমুক মঠের একটা ব্রহ্মচারী গুরু মহারাজ তাকে 10,000 টাকা দিয়েছে বই কেনার জন্য। নিতাই গৌর সমানন্দে 10,000 টাকা দিয়েছে। হ্যাঁ, তাকে দিয়েছে এরকম গ্রন্থ কেনার জন্য। তুই নিলি না? আমি গুরু মহারাজ এটা চেয়ে তার আশীর্বাদই যথেষ্ট। আমি গুরু মহারাজের সেবা করতে পারছি না, আমি সেবা করবো কোথায়? তিনি আমাকে উল্টে দিবেন। এই জন্য আমি কিছু নিলি না। হ্যাঁ, এই যে গুরু মহারাজের যে এই যে জিনিসগুলো, যে যার কাছে যা যেটা গুরু মহারাজকে বললে গুরু মহারাজ কাউকে তিনি না বলতেন না। আর আরো চরিত্রেও দেখা গিয়েছে, যে সব মঠ মন্দিরে যেতেন, সে মঠ মন্দিরে সাধু সন্ত গেলে যেমন তাকে একটু প্রসাদ দেয়, একটু একটু দেয় তো, বা হয়তো মহারাজ একটু আজকে প্রসাদ পান, প্রসাদ পেলেন তো, কিংবা 1,000 টাকা দিলে তো নিবেন, হ্যাঁ মশাই আপনি এসে আমি না পয়সা নেবো না, না বলবে তো। গুরু মহারাজ কি করতেন? টাকা নিয়ে প্রণামী বাক্স দিয়ে চলে যেতেন। প্রণামী বাক্সের মধ্যে ঠিক সেরকম একটু বেশি ধরনের দিয়ে প্রণামী বাক্সে দিয়ে চলে যেতেন। এটা আমার দেখা। ঠিক ওই নিয়ম ছিল পটক গোস্বামী মহারাজও দেখেছি উনাকে, ওটা ওরকম। উনি যখন দিতেন, তো এক জায়গায় দেখছি হাতে প্রসাদ দিয়েছে, তো মহারাজ শর্ট করে 500 টাকাটা নোট বের করেছে, বের করে একটা করে, যাতে একটা কাজ তোর কাছে, তখন টাকা ছিল না, হ্যাঁ আমার কাছে একটা কাজ নিয়ে প্রণামী বাক্স ঢুকিয়ে দিয়ে চলে গেল। বলে দেখ মন্দিরে এলে তারা দিল, কিছু দিতে হয়, এরকম ছিল। গেলে কোথাও এমনি আসবে, গেছে ঠিক আছে, কিন্তু তোমার যতটা কর্তব্য তুমি সেটা দিবে। দেখুন তাদের কত মানে বিরাট মন। কোন গরিব দুঃখী কিছু গেলে বাবা দাও, তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, না কাউকে ফেরাবে না। এরকম ছিল তাদের চরিত্র। তাহলে এরকম মহাপুরুষকে পেয়েছিলাম। কিন্তু ভব বিধির তো নিয়ম, সবাইকে চলে যেতেই হবে। তারা শিক্ষা দিয়ে গেল, দেখো এই জগতে কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে, আসছি একা যাবো একা। যত বিপদ যত বাধা বিপত্তি আসুক না কেন, তোমরা হরি ভজন করবে, হরি ভজন হরি আরাধনা করো, হরি নাম ছাড়বে না, হরি নামকে আশ্রয় করে হরি সেবা করে তোমরা চলে যাবে। তারা এইভাবে গুরু বৈষ্ণব সেবা উপদেশ, গুরু বৈষ্ণব সেবা করবে কায় মনোবাক্যে, হরিনাম করবে নিষ্ঠা সহকারে, কাউকে কোনো দুঃখমূলক কথা দিয়ে তাদের হৃদয়ে ব্যথা দিবে না। যা যতটুকু তোমার ক্ষমতা সমর্থ, কেউ যদি ও আসে তাকে কিছু দিবে, দিবে কিঞ্চিত, না করবে বঞ্চিত, কাউকে বঞ্চনা করবে না। তাই এরকম ছিল বামন গোস্বামী মহারাজের। অনেক তার কথা রয়েছে, বহু কিছু কথা, দিব্য কথা। তা বামন গোস্বামী মহারাজের চরণে এটাই নিবেদন, তিনি যেন কৃপা করেন নিত্য জগৎ থেকে যত দুঃখ যত কষ্ট আসুক না কেন, তাদের চরণ স্মরণ যেন না ভুলি, যেন তাদের ভগবানের নাম যেন হৃদয় তাদের স্মরণে রাখতে পারি। সকল বৈষ্ণবের চরণ যেন আমার ভক্তি শ্রদ্ধা অনুরাগ যেন থাকে, সবার প্রতি যেন প্রীতি ভালোবাসা থাকে। আর যে কটা দিন আছি তাদের চরণ স্মরণ করে হরিনাম করতে কীর্তন করতে করতে যেন তাদের চরণ প্রাপ্ত লাভ করতে পারি, এটাই প্রার্থনা। সকল বৈষ্ণব সকল বৈষ্ণবী মহারাজের সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতো। আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল বামন গোস্বামী গুরু মহারাজ কি, শিল বামন গোস্বামী গুরু মহারাজ কি, শিল বামন গোস্বামী গুরু মহারাজ কি। তদীয় শুভ আবির্ভাব তিথি কি, তদীয় समाधि मंदिर की, जगतगुरु तुला प्रश्नोत्तम पटक गोस्वामी गुरु महाराज की, शिल भक्ति प्रज्ञान के गोस्वामी महाराज की, सपार सद प्रभुपाद की, गुरु परंपरा की, हरि गुरु वैष्णव की,
আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Na Hare Krishna, Krishna Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Premanande. Jai Shri Shri Guru Gauranuri Dham.